এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চিত্রটা অত্যন্ত ভয়ঙ্কর। গত 11 তারিখ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর এনুমারেশন ফর্ম সাবমিশনের ডেট শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার আমার কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি। ধাপে ধাপে অনেক কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ভোটারের বেশ কিছু কাজ রয়েছে এই এসআইআর কে কেন্দ্র করে। প্রথমত আমি আপনাদেরকে জানাবো, প্রায় 4 কোটির মতো ভোটারকে, এই পশ্চিমবঙ্গের 4 কোটি ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে বলে এই মুহূর্তে কিন্তু খবর যা জানা যাচ্ছে। আপনারা ভেবে দেখুন, 7 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে, মানে বিষয়টা কোন পর্যায়ে যাচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। এবং 2 নম্বরে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে খসড়া তালিকাতে আপনার নাম রয়েছে কিনা আপনারা কিভাবে সেটা চেক করবেন। একদম ওয়েবসাইট পোর্টাল থেকে আমি আপনাদেরকে সেই ডেমোস্ট্রেশন দেখাবো, যাতে আপনারা আগের থেকে সতর্ক থাকতে পারেন, আগের থেকে বিষয়টা আপনারা বুঝে নিন। খসড়া তালিকা প্রকাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের নাম রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। কিভাবে দেখবেন, কোন ওয়েবসাইটে দেখবেন, সমস্ত বিষয় আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আমি আপনাদেরকে বলবো যে এসআইআর এর খসড়া তালিকা যেটা 16 তারিখ প্রকাশ হওয়ার কথা, সেই 16 তারিখে আপনার নামটা আছে কিনা আপনি কিভাবে দেখবেন। প্রথমত আপনাদেরকে দুটো ওয়েবসাইট আমি বলবো এবং স্ক্রিনে সেই দুটো ওয়েবসাইট দিচ্ছি, আপনারা নোট ডাউন করে রাখুন। প্রথমত হচ্ছে eci.gov.in, এই একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এবং আরো একটি ওয়েবসাইট রয়েছে ceo.westbengal.wv.gov.in। আমি স্ক্রিনে দুটো ওয়েবসাইট দিয়েছি, এই দুটো ওয়েবসাইটকে আপনারা এখনই নোট ডাউন করে রাখুন। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা থেকে আপনারা খসড়া তালিকা আপনারা দেখতে পাবেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যে 16 তারিখে যে খসড়া তালিকা প্রকাশ হবে, সেই খসড়া তালিকা আপনারা অনেকেই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে হয়তো পারবেন না। তার জন্য আপনারা দেখবেন যে আপনাদের যিনি ভিএলও রয়েছেন সেই ভিএলওর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এই খসড়া তালিকা ভিএলওদের হাতে ইলেকশন কমিশন থেকে একটি হার্ড কপি এই ভিএলওদের হাতে পৌঁছে যাবে, এবং ভিএলওরা আপনার নাম রয়েছে কিনা, আপনি যদি ভিএলওর কাছে পৌঁছে যেতে পারেন তাহলে ভিএলওই আপনাকে দেখে বলে দেবেন যে আপনার নাম খসড়া তালিকাতে এলো কিনা। এছাড়াও পশ্চিমবঙ্গে যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের কাছে আপনারা আপনার খসড়া তালিকাও পেয়ে যেতে পারেন। এছাড়া ভিডিও অফিস, এসডি অফিস, এছাড়াও আমি যে দুটো ওয়েবসাইট আমি আপনাদেরকে বললাম, আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি দেখে নেবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা। আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ওয়েবসাইটগুলো থেকে আপনি কিভাবে আপনার নামটা চেক করবেন, আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ আসবো। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যে 16 তারিখ যখন এই ড্রাফট লিস্ট পাবলিশ হচ্ছে, এখানে আপনাদেরকে জানার সুবিধার্থে বলে রাখি, অনেকেই আপনারা জানেন না, ড্রাফট লিস্ট মানে কিন্তু ফাইনাল লিস্ট নয়। ড্রাফট লিস্ট মানে একটা পরীক্ষা করার জন্য একটা লিস্ট। মোটামুটি ইলেকশন কমিশন থেকে যে নামগুলোকে ইলেকশন কমিশন মনে করেছে যে এই নামগুলো এসআইআর এ উতরে যেতে পারে, বা এসআইআর এ যারা সঠিকভাবে তথ্য দিয়ে নিজেদের ফর্ম ফিল আপ করেছে, যারা নিজেরা প্রমাণ করতে পেরেছে যে আমি অরিজিনাল ভোটার বা অরিজিনাল নাগরিক, সেই সমস্ত নামের একটা খসড়া, একটা ড্রাফট রোল, একটা পরীক্ষামূলকভাবে একটা রোল প্রকাশ করা হবে। সেই রোলটা কিন্তু প্রয়োজনে কারেকশন হবে, সেখানে কিছু নাম আবার পরবর্তীকালে ঢুকে যেতে পারে, কিছু নাম আবার ড্রাফট রোল থেকেও আবার বাতিলও হয়ে যেতে পারে। ড্রাফট রোল মানে কিন্তু ফাইনাল রোল নয়, এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে যেটা বলতে চাইবো, যে এই 16 তারিখে যখন ড্রাফট রোল পাবলিশ হচ্ছে, খসড়া তালিকা যখন পাবলিশ হচ্ছে, আপনি যখন দেখবেন যে সেই ড্রাফট লিস্টে আপনার নামের বানানের কোনো ভুল রয়েছে, কোনো ভুল যদি আপনি দেখেন, বা যদি আপনার নাম সেই খসড়া তালিকাতে না আসে, তখন আপনি আপনার ভিএলওর সঙ্গে কথা বলে
আপনি আপনার নাম কারেকশন করতে পারবেন। উপযুক্ত ডকুমেন্ট দিয়ে আপনি আপনার নাম, আপনার নিজের নাম, বাবার নাম, যে কোনো সংশোধন আপনি ভিএলওর সঙ্গে কথা বলে, এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম 8 ফিল আপ করে আপনারা আপনাদের নাম কারেকশন করে নিতে পারেন। এবং কারেকশন হয়ে যাওয়ার পরে যখন ফাইনাল রোল পাবলিশ হবে তখন কিন্তু আপনার সঠিক নাম, সঠিক বানান সহ পাবলিশ হবে। সেই কারণে আপনারা সেই আপত্তি, আপনাদের দাবি, আপনাদের কারেকশন, সংশোধন যাই করুন না কেন, সেই ডেটটা রয়েছে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত আপনারা এই কারেকশন করার সুযোগ পাবেন। এবারে আমি আপনাদেরকে যে তথ্যটা দেব, যেটা অত্যন্ত ভয়ঙ্কর তথ্য, যে আমাদের পশ্চিমবঙ্গে 7,66,00,000 মতো টোটাল ভোটার, এই মুহূর্তে 58 লক্ষের মতো আশেপাশে, 58 লক্ষের পাশাপাশি রয়েছে বাতিলের দলে। মানে এই 7,66,00,000 মধ্যে এই 58 লক্ষ বাতিল হয়ে যাচ্ছে। আমি যদি 7 কোটি ভোটার ধরে নিই, এই 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 4 কোটি ভোটারের কাছাকাছি এই মুহূর্তে কিন্তু হিয়ারিং এ ডাক পাবে, নোটিশ আসবে, ভিএলওর হাত ধরে আপনাদের কাছে সেই হিয়ারিং এর খবর পৌঁছে যাবে, নোটিশ পৌঁছে যাবে, আপনাদেরকে উপস্থিত হতে হবে হিয়ারিং অফিসে। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, 4 কোটি মানুষের হিয়ারিং হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে 4 কোটি হিয়ারিং, 4 কোটি মানুষ, এত ভোটারের কেন হিয়ারিং হবে? তার কারণ হচ্ছে শুধুমাত্র যে সমস্ত ভোটারের নাম 2002 তালিকাতে ছিল, শুধুমাত্র তাদের হিয়ারিং হচ্ছে না, বাকি যারা রয়েছেন প্রত্যেকটি ভোটারের হিয়ারিং হবে। আপনার যদি নিজের নাম 2002 তালিকায় না থাকে, আপনি হয় আপনার বাবার দিয়েছেন, অথবা মায়ের ভোটারের সঙ্গে মানে 2002 সঙ্গে ম্যাপিং করেছেন, অথবা আপনার ঠাকুরদার করেছেন, ঠাকুমার করেছেন, এছাড়া অন্য যে সমস্ত রিলেটিভকে আপনি দেখিয়েছেন, অন্য যে কোনো রিলেটিভের সঙ্গে আপনার ম্যাপিংটা করেছেন, প্রত্যেক ভোটারের হবে হিয়ারিং। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যাকে বাবা হিসেবে আপনি যাকে ম্যাপিং করেছেন, যাকে মা হিসেবে 2002 তথ্যটা দিয়ে আপনি ম্যাপিং করেছেন, যাকে ঠাকুরদা ঠাকুমা হিসেবে বা অন্য কোনো ব্লাড রিলেটিভ হিসেবে আপনি যাকে দেখিয়েছেন, তার সঙ্গে অরিজিনালি আপনার যে সম্পর্ক রয়েছে সেইটা যাচাইকরণ হবে, সেটাই হবে হিয়ারিং। অতএব 4 কোটি ভোটারের হিয়ারিং হবে, মানে বিষয়টা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়, যেটা এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসছে যে প্রচুর প্রচুর ভোটারের হিয়ারিং হবে। তার জন্য আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। আপনারা যারা যেভাবে ডকুমেন্টস আপনারা দিয়ে বা যাকে আপনারা রিলেটিভ বলে শো করিয়েছেন এনুমারেশন ফর্মে, তার সঙ্গে আপনার যে সম্পর্ক রয়েছে সেই রিলেটেড ডকুমেন্ট আপনারা রেডি করে রাখুন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনি কিভাবে আপনার খসড়া তালিকাতে যখন 16 তারিখ প্রকাশিত হবে আপনি কিভাবে দেখবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা। চলুন আপনাদেরকে অন স্ক্রিন সেই সিস্টেম বা সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা সেইভাবেই দেখে নেবেন আপনার নাম রয়েছে কিনা। এবং যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ডেটে দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে খসড়া তালিকা চেক করবেন, সেটার পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি যে প্রথমেই যে দুটো ওয়েবসাইট আমি আপনাদেরকে দিয়েছিলাম, প্রথমত eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে ইলেকশন কমিশনের এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা এই যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, এসআইআর 2026, ফিল এনুমারেশন ফর্ম, সার্চ ইওর লাস্ট এসআইআর, সার্চ ইওর নেম ইন ইরোল, এবং স্যার এই যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাবগুলোর পাশে এসআইআর ড্রাফট ইলেকটোরাল রোল নতুন একটি ট্যাব এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা এই সামনে হতে পারে বা যে কোনো একটা জায়গায় এখানে আপনি দেখতে পাবেন যে এসআইআর 2026, এসআইআর এইভাবে এসআইআর 2026 ড্রাফট
ইলেকটোরাল রোল এইভাবে লেখা থাকবে, এইরকম অপশন আপনাদের কাছে এই চলে আসবে। এছাড়া আপনাদেরকে আর একটা ওয়েবসাইট যেটা বলেছিলাম, সিইও westbengal.wv.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে একইভাবে কিন্তু এরকম ট্যাব আপনাদের সামনে আসবে। এখন আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে বিহারের ওয়েবসাইট। বিহারে আপনারা জানেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, তার ফাইনাল রোল পাবলিশ হয়ে গেছে। আপনারা দেখুন যে বিহারের এখানে দেখুন এসআইআর ফাইনাল ইলেকটোরাল রোল লেখা রয়েছে, ঠিক একইভাবে এসআইআর ড্রাফট ইলেকটোরাল রোল লেখা থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিইওর ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটটা বললাম, সিইও westbengal.wv.gov.in, এই ওয়েবসাইটের এইরকম একটি লিঙ্ক কিন্তু চলে আসবে। এটা যেহেতু ফাইনাল রোল রয়েছে, তখন এখানে ড্রাফট ইলেকটোরাল রোল এই কথাটা লেখা থাকবে। আমি যদি এই লিঙ্কে চলে আসি, আপনারা একইভাবে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে কয়েকটি অপশন ফিল আপ করতে হবে। যেহেতু আমি বিহারের এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বিহার দেখাচ্ছি, সে কারণে বিহার লেখা রয়েছে। যখন ওয়েস্ট বেঙ্গলের ড্রাফট রোল পাবলিশ হয়ে যাবে, তখন ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল থেকে আপনারা দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নাম সিলেক্ট করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখুন, বিহারের জন্য হিন্দি রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অবশ্যই বাংলা অথবা ইংলিশ। বাংলা তো অবশ্যই থাকবে এবং ইংলিশও থাকবে, সেটা আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এবং এখানে যে রোল টাইপে দেখুন, এখানে এসআইআর ফাইনাল রোল এবং এসআইআর ড্রাফট রোল দুটোই লেখা রয়েছে। যখন আমরা ড্রাফট রোল দেখতে চাইবো, তখন আমাদের ড্রাফট রোল অপশনে ক্লিক করতে হবে। ফাইনালটা তখন দেবেন, আমি 16 তারিখের কথা বলছি, 16 ডিসেম্বর যখন এই ড্রাফট রোল পাবলিশ হবে, তখন শুধুমাত্র ড্রাফট রোলের অপশন থাকবে, ফাইনাল রোলের কোনো কথাই আসবে না তখন। এবারে এই যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে ফিল আপ করে দিতে হবে। আমি ফিল আপ করে দিচ্ছি, GED7 লিখে দিলাম। এবং নিচে নিচে আপনি যে এখানে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করেছেন, মানে আপনার যে বিধানসভা সিলেক্ট করেছেন, সেই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে, মানে ভোট কেন্দ্র রয়েছে, পার্ট বুথ যেটা রয়েছে, তার নামটা কিন্তু এখানে পরপর সিরিয়ালি চলে আসবে। এবং আপনারা এই ডান দিকে দেখতে পাবেন, যদি অনেক সংখ্যক পার্ট থাকে বা আপনার বুথ থাকে, ভোটিং যে পোলিং স্টেশন যেটাকে বলা হয় সেটা যদি থাকে, তাহলে এখানে 1 2 3 4 করে শো করবে। ধরুন আমি এই নামটা আমার এই থাকা উচিত, এইটা আমার বুথ নাম্বার বা পার্ট নাম্বারের এখানে নামটা রয়েছে, পার্ট নাম্বার অথবা হচ্ছে পার্ট নেম, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পোলিং স্টেশন। তো সেটা আমি এখানে সিলেক্ট করে যখন এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এ ক্লিক করব, তখন অটোমেটিক একটা প্রসেসিং হয়ে এই পিডিএফটা এই দেখুন সবুজ হয়ে এখানে ডাউনলোড হয়ে গেল। আমি যখন এই ফাইলটাকে সিলেক্ট খুলে নিচ্ছি, তখন এই ফাইলের মধ্যে 28টা পেজ রয়েছে। এই পেজের মধ্যে আপনাকে খুঁজে খুঁজে দেখে নিতে হবে যে আপনার নামটা সেই ড্রাফট লিস্টে রয়েছে কি না। অতএব আপনারা এই যে বিহারের যে এই যে আমি আপনাদেরকে দেখালাম যে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার বিহার, ঠিক একইভাবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল পোর্টালে একইভাবে আপনারা কিন্তু এইরকম আপনি লিঙ্কটা পেয়ে যাবেন যে এসআইআর 2026 ড্রাফট ইলেকটোরাল রোল। তখন এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নামটা আছে কিনা আপনি চেক করে নেবেন।